পরিবার নিয়ে বাঁচার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন এক যুবতী। কোন নির্বাচন না থাকলেও অব্যাহত রাজনৈতিক সন্ত্রাস। এবারে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের হাঁপানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকায় শঙ্করদেবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পেতে রক্ষা পায় পরিবারের লোকজন। গোটা এলাকা তাদের বাড়িতে এ নিয়ে কয়েক দফায় রাজনৈতিক সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে অভিযোগ করা হয় স্থানীয় প্রশাসনে। একই সাথে এলাকার বিধায়িকা সহ শাসক দলের নেতৃত্বদেরও বিষয়টি জানানো হয়, যদিও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট প্রাণ ভিক্ষা চাইছেন পরিবারের লোকজন। বুধবারের রাতের ঘটনায় শঙ্করদেবের বাড়ির ঠাকুরঘর বিভিন্ন ধর্মগ্রন্থ পুড়ে ছাই করে দেয়। সংবাদ মাধ্যমের সামনে ঘটনা প্রসঙ্গ বিস্তারিত তুলে ধরেন শঙ্করদেবের কন্যা সুস্মিতা দেব। প্রায় 4 থেকে 5টা বোতল আমরা বাড়ির মধ্যে ফেলাইছি আগুন লাগাইয়া। আগুন লাগানোর পরে তো ভীষণ বিকট আওয়াজ হয়েছে। বিকট আওয়াজ হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম, কারণ এটা আমরা অভ্যস্ত, রাত্রিবেলা প্রায় এমন ঘটনা হইতেছে। এরপরে যখন ধোঁয়ার গন্ধ হইতেছে তখন আমার বাবা দরজা খুলে দেখে আমরা ঠাকুর ঘর মোটামুটি অর্ধেক বার্ন। আমাদের যে রামায়ণ, মহাভারত, ভাগবত, জগন্নাথের ফটো, ঠাকুরের ফটো যা যা আসলে সব পুরা ওই ততক্ষণে ছাই। তাড়াতাড়ি রান্নাঘরের থেকে না জল ঢেললে কোন রকম ওই আগুন নিবানো হয়েছে। তো আমার প্রশ্নটা হয়েছে, যারা এই কাণ্ডগুলি করতেছে, যদি এই যে আগুনটা লাগানোর চেষ্টা করছি, এটা যদি আমরা রান্না করে সিলিন্ডারের মধ্যে গিয়ে পড়তো, সিলিন্ডার যদি ব্লাস্ট হতো, এটা তো ঘনবসতি এলাকা, তাহলে পুরাটা পাড়া জ্বললে ছাই হয়ে গেল বলে। এবং যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াইয়া ভারতের একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সরকার এত পদক্ষেপ নিতেছে, সেই জায়গার মধ্যে আমার ঠাকুর ঘর জ্বলে গেছে গা, আমার রামায়ণ মহাভারতের মতো আমার ধর্মগ্রন্থগুলি জ্বলে গেছে গা। আমার মা সকাল থেকে কান্না করতেছে। যে ধর্মগ্রন্থের অবলম্বন করে আমরা বাঁচি, আমরা ন্যায় শিক্ষা এগুলো আমরা শিখি, সেই সমস্ত কিছু জ্বললা পুরা ছাই। এবং এই যে বাড়ির মধ্যে আমরা থাকতেছি, আমি একটা মেয়ে মানুষ, একটা বাড়ির মধ্যে থাকতেছি, যে জায়গার মধ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক সরকারের, যে জায়গার মধ্যে নারী ধর্ষণ থেকে মুক্তির ডাক, সেই জায়গাতে দাঁড়ায় সেটা আমি আজকে খুবই ইনসিকিউর ফিল করতেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা এই দুষ্কৃতির একটা সুষ্ঠু বিচার করেন। তারা ইয়ং জেনারেশনরে নেশাগ্রস্ত করে এই দুষ্কৃতির লগে যুক্ত করতেছে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।